বিসিবির নির্বাচন নিয়ে সারাদিন উচ্চ আদালতে দুই পক্ষের দৌড়ঝাঁপ শেষে বুলবুলের প্রত্যাশা পূরণ হয়েছে। জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের নিয়ে সভাপতি বুলবুলের চিঠির কার্যকারিতা বহাল থেকেছে। প্রথমে উচ্চ আদালত স্থগিতাদেশ দিলেও কয়েক ঘন্টার মধ্যে চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করে রায় দেন। তবে আইনজীবীরা বলছেন এর মধ্য দিয়ে ৬ অক্টোবর নির্বাচন নিয়ে সংশয় বাড়ল। বিসিবি নির্বাচনে মনোনীত কাউন্সিলরদের তালিকা প্রকাশ করার কথা ছিল ১৭ সেপ্টেম্বর। তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সেটাকে দুদফা পিছিয়ে ২২ সেপ্টেম্বর নিয়ে যান। শুধু তাই নয়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংশ্লিষ্ট নির্বাহী কর্তারা বিসিবি নির্বাচনের যে মনোনীত কাউন্সিলরদের তালিকা প্রকাশ করেছেন তাতেও ভেটো দিয়েছেন তিনি। সেটাকে বাতিল করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরদের মনোনয়ন দেওয়ার জন্য চিঠি দেন বুলবুল। চিঠিতে প্রধান নির্বাহীর পরিবর্তে স্বাক্ষর দিয়েছেন বিসিবি সভাপতি। তবে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বলছে নির্বাচন কমিশন ঘোষণার পর বিসিবি সভাপতি চিঠি পাঠিয়ে এমন নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখেন না। নতুন করে কাউন্সিলর ঘোষণা করার সুযোগও নেই। সভাপতি যেহেতু নিজেও নির্বাচনে লড়ছেন, তাই এমন কার্যক্রম নির্বাচনকে করছে প্রশ্নবিদ্ধ। বুলবুলের পাঠানো চিঠিকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এই রিটের প্রেক্ষিতে সোমবার শুনানির আদেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি বিসিবি প্রধান বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছিল। 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত সেটির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের এমন সিদ্ধান্তের পর ব্যাকফুটে চলে গিয়েছিলেন বুলবুল। তবে আবারও উল্টে গেল পাশার দান। হাইকোর্টের আদেশকে স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে বহাল থাকছে চিঠির কার্যকারিতা। আবারও জমে উঠেছে বিসিবি নির্বাচনের মাঠ। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।